হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। বুদ্ধ পূর্ণিমার দিন, যেহেতু বৃহস্পতিবার পড়েছিল, আবার বুদ্ধ পূর্ণিমা, তাই সেই সময় আমি বুদ্ধ পূর্ণিমা বৃহস্পতিবার দিন আমি কিভাবে আমার লক্ষ্মীনারায়ণ ও সাথে আমার গোপু সোনাদের সেবা করলাম, সেই ভিডিও নিয়েই আজকে এসেছি। তো দেখতে থাকো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, বৃন্দা দেবীকে আমি আমার ঠাকুর ঘরে বসিয়েছি। কত ভালো লাগছে বৃন্দা দেবীকে। আর লক্ষ্মীনারায়ণকেও আমি নিয়ে চলেছি স্নান পাত্রে স্নান করাবো বলে, আর তৈরি করে নিয়েছি পঞ্চামৃত আর শুদ্ধ জল। পঞ্চামৃত কীভাবে তৈরি করতে হয় আশা করি তোমাদের বলতে হবে না, তোমরা সবাই জানো। তো তৈরি করে নিয়েছিলাম পঞ্চামৃত, কারণ তোমরা জানো বিশেষ বিশেষ তিথিতে আমি পঞ্চামৃত দিয়েই অভিষেক করে থাকি। তো আগে আমি আমার বৃহস্পতিবার যেহেতু, তাই আমার লক্ষ্মীনারায়ণের পুজো আগে সেরে নিয়ে তারপর গোপু সোনাদের করবো। তো সকালে এসে আমি একবার সব ঠাকুরের পুজো দিয়ে গেছিলাম। গোপু সোনাদের ঘুম থেকে তুলে ওনাদের সকালে সেবা দিয়ে গেছি। এটা একটু বেলায় পুজোটা করছি, যেহেতু সব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে হবে। আর তোমরা জানোই আমার ঠাকুর ঘরটা অনেকটাই ছোট, তাই ছোট জায়গায় জানোই তো একটু দেরি হয় কাজ হতে। ওই জন্য একটু দেরি করেই পুজো করতে এসেছি। সকালবেলা সবাইকে ভোগ নিবেদন করে চলে গিয়েছিলাম। তো স্নান করিয়ে নিয়েছি, আলতো হাতে পুছিয়েও নিলাম। নিয়ে দেখো আমার মা লক্ষ্মী আর নারায়ণ দেবকে আজকে অপূর্ব সুন্দর লাগছে। তোমরাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার মা লক্ষ্মীকে আর আমার কেমন লাগছিল। আজকে কিন্তু আমি শাড়ি পরাইনি, মা লক্ষ্মীকে একটা লাল রঙের ঘাগরা পরিয়েছিলাম, আর আমার নারায়ণ দেবকেও একটা লাল রঙের ধুতি পরিয়েছিলাম, কারণ সবসময় তো শাড়ি পরাই ওই জন্য। আর গলায় দিয়েছিলাম সাদা রজনীগন্ধার মালা। কত মিষ্টি লাগছে দেখো। তো এইবার ঘট বসাবো। ঘট বসাবার জন্য আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। যে জায়গায় ঘট বসাবো সেখানেও আমি ধান দুব্বা দিয়ে নিয়েছি পাথরের বাটিতে, আর ঘটেও স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। ঘট পরিপূর্ণ জল করে দিয়েছি, ধান দিয়ে দিয়েছি, দুব্বা দেবো, যা যা দিয়ে ঘট বসাতে হয় ঠিক সেই সবগুলোই সব দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো আম পল্লবটা কত সুন্দর, 5 পাতা 7 পাতা 9 পাতার আম পল্লব তো সবসময় দিই, আর আজকে আম পল্লবে ছিল 13টা পাতা। আর এত সুন্দর আম পল্লবের পাতাগুলো যা আমি বাদ দিয়ে ছোট আর করিনি। তো তার মধ্যে একটা বোটা শুদ্ধ পান দিয়ে দিলাম, আর দিলাম একটা ডাব, পিতলের ডাব, যা দিয়ে আমি প্রত্যেক বৃহস্পতিবারই ঘট পাতি। এবার মা লক্ষ্মীকে সিঁদুর পরিয়ে দিচ্ছি। আর ঘট বসাবার আগে আমি নারায়ণ দেবকে আগে পুজো করে নেবো, বিষ্ণুর পুজো করে তারপর আমি আমার লক্ষ্মী দেবীর ঘট বসাবো। তাই শ্বেত চন্দনের টিপ দিয়ে দিলাম। চন্দন সহযোগে তুলসী পাতা চরণে নিবেদন করছি, বুকেও নিবেদন করব নারায়ণ দেবের। তারপর আমি ঘটটা বসাবো, আর ঘটটা বসাবো অবশ্যই উলুধ্বনি দিয়ে। তারপর আমি হাতে ধান দুব্বা আর ফুল নিয়ে 3বার লক্ষ্মী দেবীর উদ্দেশ্যে তার ঘটে নিবেদন করলাম। ছোট জায়গাটা, ঠাকুর ঘরের জায়গাটা খুবই ছোট, তাও চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে ঠিক সেরকমভাবেই আমি দেখাতে। আর পুজোটা আমার ভালো লাগে, তাই আমি আমার মনের মতন করে করি, অত মন্ত্র ভেবে জেনে আমি করি না। আর একটা পদ্ম ফুল নিবেদন করে দিলাম মা লক্ষ্মীকে। আর দেখো আমার গাছের ফুল লক্ষ্মী জবা, যা মা লক্ষ্মীর খুবই প্রিয়। আর এই যে সাদা থোকা টগর ফুলটা নিবেদন করছি আমি নারায়ণ দেবের চরণে, কারণ সাদা ফুল নারায়ণ দেবের খুবই প্রিয়। তারপরে ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি, তারপর আমি শুরু করব আমার গোপু সোনাদের স্নান করানো, সেবা দেওয়া। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। আর শেয়ার করে দিও তোমাদের আত্মীয় পরিজনদের মধ্যে, যাতে সবাই আমার এই ভিডিওটা দেখতে পারে, আর তারাও যাতে আমাকে জানাতে পারেন আমার ভুল ত্রুটি, ভালো মন্দ সমস্ত কিছু। আর তোমরাও যারা বন্ধু হয়ে আমার পাশে আছো, আমার ভিডিও দেখো, যদি কোনো ভুল হয়ে থাকে আমার এই পুজোতে, তো তোমরাও আমাকে বলতে পারো অবশ্যই যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে, আমি অবশ্যই শুধরে নেব। তো এবার স্নান পাত্রে নিয়ে চলে এসেছি আমার গোপু সোনাদের। গোপু সোনাদেরও আজকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি একাদশী পূর্ণিমাতে সব সোনাদেরকেই আমি চান করাই পঞ্চামৃত দিয়ে। তো ঠিক একইভাবে স্নান করিয়ে নিচ্ছি।
ভিডিওটা যেহেতু মানে অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য অনেক জায়গায় আমি একটু তাড়াতাড়ি করেছি, আর তোমাদেরকে সম্পূর্ণভাবে সমস্তটা দেখাতেও পারিনি, কারণ অনেক বড় ভিডিও যা তোমাদেরও দেখতে হয়তো ভালো লাগে না, তাই জন্য ছোট করার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে। তো স্নান করিয়ে নিয়েছি, দেখতেই পেলে দেখো সাজুগুজু করে সবাই বসে পড়েছে। এবার আমার গুবলু করবে। গুবলু বলেছি না তোমাদের, ক্যামেরার সামনে আসলে ওর মুখের হাসিটা অন্যরকম হয়ে যায়, দেখো কত মিটি করে হাসছে। আর গোপু সোনার গলায় দেখেছো, আগে তো তুলসীর মালা ছিল, একটা রূপার চেন ছিল, তার সাথে এখন এসছে বৈজয়ন্তীর মালা। এটা গোলু সোনার পরিবার যারা দেখো, তো গোলু সোনার পরিবার থেকে ওর মা গিয়েছিল বৃন্দাবনে, গোলুর মাম্মাম, তো ওখান থেকে নিয়ে এসেছিলো বৈজয়ন্তীর মালা, যেখান থেকে আমি নিয়ে এসেছি আমার গুবলু সোনাকে পরাবো বলে। আর গাছের ফুল খুবই কম ফুটছে, খুব ঠান্ডাতেও যেমন কম ফোটে, আবার গরমেও কম ফুটছে। আর দেখো সবাইকে বেলি ফুলের মালা পরিয়ে দিয়েছি, আর বাচ্চাদের দেখো কত মিষ্টি লাগছে। আর রজনীগন্ধার মালা পরিয়েছিলাম আমার গুবলু আর রাইকে। আর রাইয়ের স্নান তোমাদের সামনে আজকে আনিনি, বললাম একটু ভিডিওটা তাড়াতাড়ি করেছি, তাই জন্য রাইকেও আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে ওই যে বসে আছে। দেখো বৃন্দা দেবী পুজোও আমি করে নিয়েছি। আমার কিন্তু খুব মিষ্টি লাগছিল, যেমন লক্ষ্মীনারায়ণকে তেমন লাগছিল আমার গুবলু রাইকে আর আমার অন্য বাচ্চাদের সবাইকে। আর দেখো গাছের ফুল দিয়ে, আর যতটা কেনা ফুল ছিল, কেনা ফুল খুব কম দিয়েই করেছি, মানে মালাগুলোই খালি কিনেছি, আর সমস্তটা গাছের ফুল দিয়েই আমি পুজো করেছি, সব ঠাকুরকে সাজিয়েছি। আর আজকে গুবলুর চরণেও আমি একটা পদ্ম ফুল নিবেদন করেছিলাম। তো এইবার ভোগ নিবেদন করে দিয়েছি। আজকে আমি যেহেতু পূর্ণিমা, অন্ন খাবো না, তাই জন্য আমিও যেহেতু, আর ভোগটা আমি খাই, মানে আমি গ্রহণ করি, ওনাদের যখন ভোগ দেওয়া হয় প্রসাদ হিসাবে আমি গ্রহণ করি। তো আজকে দিয়েছিলাম লুচি, আলু পটলের তরকারি, বেগুন ভাজা, আর আম আর তরমুজ। তো এই ছিল ভোগ নিবেদন দুপুরবেলার ভোগে। তো এবার আরতি করব, তোমরা আরতি দর্শন করো। তোমরা তো আরতি দর্শন করলেই। আজকে আমি আরতি করেছিলাম ধূপ প্রদীপ, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি দিয়ে। এবার হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার এই পুজোতে কোনো ভুল ত্রুটি হয়, সেই জন্য আমি হাত জোর করে আমার গোবিন্দের কাছে, আমার লক্ষ্মীনারায়ণের কাছে, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। তোমরাও ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। তো আজকের মতন আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। হরে কৃষ্ণ, রাধে রাধে।